সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পবিত্র রমজান মাসে সবাইকে আজকের এই প্রোগ্রামে স্বাগত, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আজকের আলোচনা শুরু করতেছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন আজকে আমি কোন বিষয়টা নিয়ে আলোচনা করব। বিল্ড ইওর সাকসেস উইথ পজিটিভ অ্যাটিটিউড, অর্থাৎ আপনার সফলতা অর্জন করুন অথবা আপনার সফলতা নির্মাণ করুন ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে। আমাদের যদি পজিটিভ অ্যাটিটিউড থাকে তাহলে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারবো। পৃথিবীতে যারা সফল হয়েছে এবং ফরএভারেও যারা সফল হয়েছে, কিছুক্ষণ আগে আপনারা সবাই একটা ভিডিও দেখতেছিলেন এবং আমাদের ইভা আপু বলে গেছেন ইগলের পিরিয়ড আমাদের আজকে থেকে শুরু হলো, মে মাস থেকে শুরু হলো। আমরা প্রত্যেকে ইগলের জন্য কাজ করব, চেয়ারম্যান বোনাসের জন্য কাজ করব, আমাদের নেক্সট র্যাঙ্ক গুলো অ্যাচিভমেন্ট করার জন্য আমরা যে কাজ করব। বাট কাজ করার ক্ষেত্রে যদি আপনার আমার পজিটিভ অ্যাটিটিউড না থাকে তাহলে অনেকে হয়তো সফল হবেন, বাট সফলতার জন্য পূর্ব শর্ত হলো আপনার ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকতে হবে। তাহলে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে ইতিবাচক, অনলি ওয়ান পজিটিভ অ্যাটিটিউড ক্যান মেক ইউর লাইফ হেলদি ওয়েলদি। একমাত্র ইতিবাচক চিন্তা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আছি। আমি মোহাম্মদ সরোয়ার হোসেন, এফবিও। সবসময় আমি প্রাউড ফিল করি, আমি ফরএভার বিজনেস ওনার। তো ফরএভার লিভিং প্রোডাক্টের আজকের এই পজিটিভ অ্যাটিটিউড এই ট্রেনিং এ যারা ইতিমধ্যে অংশগ্রহণ করছেন তাদেরকে আবার স্বাগত, শুভেচ্ছা এবং অভিনন্দন। তো শুরুতে একটা কথা বলা হয়েছে পজিটিভ থিঙ্কিং। সবসময় আমাদেরকে চিন্তা করতে হবে ইতিবাচক, কখনোই আমাদের ব্রেইনে নেতিবাচক চিন্তা আনা যাবে না। সবসময় ইতিবাচক চিন্তা করতে হবে, কারণ ইতিবাচক চিন্তা ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করে, আর ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনার আমার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। যে কথাটা আমি বললাম এটা আসলে আমার কথা না, উইলিয়াম জেমস, যাকে আমেরিকার সাইকোলজি অ্যান্ড ফিলোসফির জনক বলা হয়, সেই উইলিয়াম জেমস তার দীর্ঘ গবেষণা থেকে বহু সফল ব্যক্তিদের জীবনী নিয়ে সে গবেষণা করে দেখেছেন যে তারা কি কারণে, তাদের ভিতরে কি এমন গুণ রয়েছে, কি এমন বৈশিষ্ট্য রয়েছে যে তারা পৃথিবীতে এত সফল হলো। তাহলে তিনি বহু বছর গবেষণা করে দেখেছে যে আসলে মানুষ এত সফল হয়েছে তার অন্যতম প্রধান কারণ হলো তাদের দৃষ্টিভঙ্গি। এবং তখন তিনি বলেছে যে বর্তমান প্রজন্মের সবচেয়ে শ্রেষ্ঠ আবিষ্কার হলো মানুষ তার চিন্তার পরিবর্তন করে তার দৃষ্টিভঙ্গির পরিবর্তনের মাধ্যমে সে তার জীবন পরিবর্তন করতে সক্ষম। তাহলে দৃষ্টিভঙ্গি এত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের জীবনের সফলতা অর্জন করার জন্য। আবার হার্ভার্ড ইউনিভার্সিটির একটা গবেষণায় বলেছে মানুষের জীবনের সফলতার জন্য এডুকেশন মাত্র 15% ভূমিকা রাখে, অর্থাৎ নলেজ, সফলতার জন্য নলেজ অনলি 15% ভূমিকা রাখে, আর 85% ভূমিকা রাখে অ্যাটিটিউড। এটা কিন্তু হার্ভার্ড ইউনিভার্সিটির একটা গবেষণার কথা, এটা কিন্তু আমার কথা নয়। সুতরাং আমরা যদি আজকের এই প্রোগ্রাম থেকে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে পারি, আমাদের চিন্তার পরিবর্তন করতে পারি, তাহলে আমার বিশ্বাস ফরএভার থেকে আমরা প্রত্যেকেই সফল হতে পারবো। আবার ইতিবাচক চিন্তার আরেকটা জ্বলন্ত উদাহরণ রয়েছে, একে আপনারা সবাই কম বেশি জানেন, টমাস আলভা এডিসন, যার কারণে সারা পৃথিবী আজকে অন্ধকার, পৃথিবী আজকে আলোকিত, অর্থাৎ বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করে তিনি সারা পৃথিবীর কাছে আলোর পৌঁছে দিছে। এবং তিনি একটাই কারণ, তার মায়ের একটা ইতিবাচক চিন্তার কারণে। আপনারা সবাই জানেন ছোটবেলায় উনি খুব জড় বুদ্ধি সম্পন্ন ছিল, স্থূল বুদ্ধি সম্পন্ন ছিল। স্কুল থেকে ওনাকে একটা বের করে দিয়ে একটা চিঠি হাতে ধরিয়ে দিয়েছিলেন ওনার মায়ের কাছে দেওয়ার জন্য। সেই চিঠিতে স্কুল কর্তৃপক্ষ লিখেছিল যাহা তার মা কিন্তু তার উল্টাটা পড়ে শুনিয়েছিল,
মানে স্কুলে থেকে যে চিঠিটা তার হাতে দেওয়া হয়েছিল সেই চিঠিতে লেখা ছিল, আপনার ছেলে জড় বুদ্ধি সম্পন্ন, স্থূল বুদ্ধি সম্পন্ন, উম্মাদ, বেকারগ্রস্ত, সুতরাং আপনার ছেলেকে আর আমাদের স্কুলে পাঠাবেন না, দয়া করে ওকে আপনিই বাসায় ওকে শিক্ষা দিবেন। তখন তার মায়ের চিঠিটা পেয়ে ঠিক উল্টা কান্না করতেছিল। তখন টমাস আলভা এডিসন জিজ্ঞেস করছিল, মা চিঠি পড়ে তুমি কান্না করতেছো কেন, চিঠিতে এমন কি লেখা রয়েছে? তখন মা বলেছিল, বাবা আমি আনন্দে কাঁদতেছি, তোমাকে আগামীকালকে থেকে আর স্কুলে যেতে হবে না, কারণ এই স্কুলে তুমি এতই মেধাবী যে ওই স্কুলে তোমাকে পড়ানোর মতো যথেষ্ট শিক্ষক নেই। আজকে থেকে তোমাকে আমি আমার বাসায় পড়ালেখা করাবো, তোমাকে আমি শিক্ষা দেব। তখন মা যে ছেলেটাকে বলেছে যে তুমি এতই মেধাবী যে তোমাকে পড়ানোর মতো ওই স্কুলে কোনো টিচার নেই, এই চিন্তাটা তার ব্রেইনে ঢুকে গেছে, আমি এত মেধাবী যে আমাকে পড়ানোর মতো টিচার নেই স্কুলে। এই যে তার মাথায় একটা পজিটিভ চিন্তা ঢুকেছে, এই পজিটিভ চিন্তা এবং তার মায়ের এই চিন্তাটার কারণে তিনি আজকে একজন সফল ব্যক্তি, টমাস আলভা এডিসন। উনি আরেকটা কথা বলেছে যে আমরা সফলতা অর্জন করার জন্য যে জার্নিতে যাই, এই জার্নিতে আমরা গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থেমে যাই, এই কারণে আমরা ব্যর্থ হই। তো উনি এখানে পরামর্শ দিয়েছে, আপনি আমি সফলতা অর্জন না করা পর্যন্ত আমরা কেউ গিভ আপ করবো না, মানে কি আমরা কুইট করব না। তো অ্যাটিটিউড, মূলত আমি দুইজন বিশিষ্ট ব্যক্তির কথা বললাম, এবার আসি অ্যাটিটিউডটা আসলে কি, অ্যাটিটিউডের সংজ্ঞাটা কি। অ্যাটিটিউডটা হলো অ্যাকচুয়ালি আপনার চিন্তা, আপনার চেতনা, মনে মনে আপনি যে চিন্তা চেতনাটা করেন, যেটা কিনা আপনার ব্যবহারের মাধ্যমে প্রকাশ পায়, অর্থাৎ আপনার থিঙ্কিং অ্যান্ড ফিলিংস। আমাদের যে অন্তর, আমাদের যে মাইন্ড, আমাদের যে কল্পনা শক্তি, এখানে আপনি কি চিন্তা করতেছেন এটাই কিন্তু আপনার বহিঃপ্রকাশ হবে। অর্থাৎ আমরা যে চিন্তাটা, যে ফিলিংসটা হৃদয়ে লালন করি, এটাই থেকে আমাদের দৃষ্টিভঙ্গি। তাহলে সফলতা, দৃষ্টিভঙ্গি, অ্যাটিটিউড ডিটারমাইন্স ইউর ডিরেকশন, অর্থাৎ দৃষ্টিভঙ্গি কিন্তু আমাদের ডিরেকশনটাকে নির্ধারণ করে দেয়। এবং প্রত্যেকটা ব্যক্তি সফল হওয়ার জন্য অ্যাটিটিউড হলো মূল ভূমিকা রাখে। তাহলে অ্যাটিটিউডের একটা এক্সাম আছে, আমি এক্সামটা যাচ্ছি না। তাহলে আমরা দেখবো এখন অ্যাটিটিউড কত প্রকার এবং কি কি। অ্যাটিটিউড মূলত 3 প্রকার: নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি। 3 প্রকার: পজিটিভ অ্যাটিটিউড, নেগেটিভ অ্যাটিটিউড এন্ড নিউট্রাল অ্যাটিটিউড। এই 3 প্রকারের অ্যাটিটিউড আছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই 3 টাইপস অফ অ্যাটিটিউডের ভিতরে আপনি কোন অ্যাটিটিউড সবসময় বিলং করেন? পজিটিভ, নেগেটিভ অর নিউট্রাল? আপনি কোন শ্রেণীতে আছেন? হাউ ইজ ইউর অ্যাটিটিউড? আপনি যদি পজিটিভ অ্যাটিটিউড সবসময় বিলং করেন, ওকে ফাইন, নো প্রবলেম, ইউ উইল বি সাকসেস। যদি নেগেটিভ অ্যাটিটিউড থাকে, তাহলে আজকে আমি আপনাদের জন্য এমন কিছু টিপস দেব যেন আপনার ব্রেনের ভিতরে যে নেতিবাচক চিন্তাগুলো আছে এগুলাকে যদি ওয়াশ করে দূর করে ইতিবাচক চিন্তা আপনার ব্রেনে ইনপুট দিতে পারেন, তবেই আপনি ফরএভার থেকে সফল হবেন, এটা আমার বিশ্বাস। তাহলে আমরা দেখব আমরা কি কি চিন্তা করি। প্রতিদিন আমরা চিন্তা করি ঘুম থেকে উঠে আকাশ কি মেঘলা, কিংবা এখন কিন্তু সামার, কি গরম, উত্তপ্ত গরম, আজকে আমি ঘর থেকে বের হব কি হব না। যদি আপনি একবার চিন্তা করেন আজকে অনেক গরম, ভালো লাগতেছে না, আজকে বের হব না, আপনার ব্রেনের সঙ্গে সঙ্গে এটা ইনপুট হয়ে যাবে। আপনাকে ব্রেন আপনাকে বলে দিবে যে না, আজকে বাইরে অনেক গরম, বাইরে রোদ, কিংবা বাইরে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তুমি আজকে বের হয়েও না। ব্যাস, আপনি কিন্তু ঘরে বসে গেলেন। বাট আপনি যদি চিন্তা করেন পজিটিভলি, ওয়াও ফ্যান্টাস্টিক ডে, হ্যাভ এ নাইস ডে, আপনার ব্রেনও কিন্তু আপনাকে সেইভাবে ইতিবাচক চিন্তা দিয়ে থাকবে যে ইয়েস, আজকের দিনটা চমৎকার, তার মানে আপনি ঘর থেকে আমরা কাজে বেরিয়ে যাব। তো পজিটিভ অ্যাটিটিউড সবসময় আপনার থাকতে হবে। কি পজিটিভ অ্যাটিটিউড? স্পেশালি নেটওয়ার্ক মার্কেটিং এ যদি আপনি পজিটিভ অ্যাটিটিউড বিল্ড আপ না করেন, আমাদের সফলতাটা অনেক বিলম্বিত হয়ে যাবে। তাহলে একমাত্র পজিটিভ থিঙ্কার, যারা ইতিবাচক চিন্তা করে, এরা সব সময় কি করে? ইনভিজিবল, মানে
অদৃশ্যটাকে তারা দেখতে পারে। যারা পজিটিভ অ্যাটিটিউড বিলং করেন তারা কিন্তু অদৃশ্যটাকে দেখতে পারে। আই মিন দ্যাট তাদের ভিশনটা ক্লিয়ার থাকে। ফিলস দ্য ইনটেনজিবল, তারা সবসময় অদম্য থাকে। এবং অ্যাচিভ দ্য ইম্পসিবল, তারা অসম্ভবটাকে অ্যাচিভ করাইতে পারে। কারা জানেন? যারা পজিটিভ থিঙ্কার। পজিটিভ থিঙ্কার। তাহলে পজিটিভ থিঙ্কিং এর সাথে আইসবার্গ, আইসবার্গ সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন। এই আইসবার্গ হলো দেখেন, হাউ মাচ ডু ইউ সি অফ অ্যান আইসবার্গ? সাগরে যে আইসবার্গ আছে, হিমশীতল বলা হয় যাকে, এটার কতটুকু অংশ আমরা দেখতে পাই? দেখেন কতটুকু অংশ আপনি দেখতে পাচ্ছেন। উপরের কিছু অংশ দেখতে পাচ্ছেন, বাট পানির নিচে যে অংশটা আছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ আইসবার্গের মাত্র 10% ভিজিবল দেখা যায়, 90% কিন্তু থাকে সাগরের নিচে। তাহলে আইসবার্গের সাথে আমাদের কি সম্পর্ক? ইয়েস, আইসবার্গের সাথে মানুষের যে চারিত্রিক গুণাবলী, মানবের যে বৈশিষ্ট্য, এটার সাথে এটার মিল রয়েছে। কিভাবে মিল রয়েছে? দেখুন, আমাদের যে নলেজ, আমাদের যে স্কিল, এটা শুধু 10% দেখা যায়, বাট আননোন থাকে 90%। সেটা কিভাবে? আমাদের অ্যাটিটিউড অ্যান্ড বিহেভিয়ারের মাধ্যমে অনলি 10% আদার্স পিপল আমাদেরকে বুঝতে পারে। আর বাকি এই বিহেভিয়ার এবং অ্যাটিটিউডটা ডিপেন্ড করে আপনার ভিতরের যে অ্যাটিটিউড, মোটিভস, এথিক্স, বিলিফস, ভ্যালুস, স্ট্যান্ডার্ডস অ্যান্ড জাজমেন্ট। এই 7টা বিষয় আপনার ইম্প্যাক্ট হবে বিহেভিয়ারের মাধ্যমে। অর্থাৎ আপনার দেখলেই বোঝা যাবে যে ইয়েস, লোকটা পজিটিভ অ্যাটিটিউড বিলং করেন। ইউ ক্যানট চেঞ্জ ইউর লাইফ ইফ ইউ ডোন্ট চেঞ্জ ইউর থিঙ্কিং। এখানে বলা হয়েছে আপনার জীবন পরিবর্তন করতে পারবেন না যদি আমি আমাদের চিন্তার পরিবর্তন না করি। সর্বপ্রথমে চিন্তার পরিবর্তন করতে হবে আমাদেরকে। এখন আপনি চিন্তার পরিবর্তন করবেন কি করবেন না, দ্য চয়েস ইজ ইয়োর্স। তবে আমি মোহাম্মদ সরোয়ার হোসেন আজকে আপনাদেরকে অনুরোধ করব, আজকে এই মুহূর্ত থেকে এখানে যারা আছেন, আমার বিশ্বাস সবারই চিন্তার পরিবর্তন করে জীবন পরিবর্তন করতে চান। সবাই পজিটিভ অ্যাটিটিউড নিয়েই এই ট্রেনিং এ অংশগ্রহণ করেছেন। তারপরেও কিছু বিষয় আমরা শেয়ার করব। যদি আমাদের মস্তিষ্কে কোনো রকম নেগেটিভিটি থাকে, এই নেগেটিভিটিটা দূর করে আমরা যদি পজিটিভিটি গ্রো করতে পারি, তাহলে আমাদের জীবন পরিবর্তন হবে। এখন আপনি এই চিন্তা করবেন কি করবেন না, ইতিবাচক চিন্তা করবেন কি করবেন না, ডিসিশন ইজ ইয়োর্স। যদি আপনি ইতিবাচক চিন্তা করেন, আমার বিশ্বাস আমাদের প্রত্যেকের জীবন পরিবর্তন হবে। প্রত্যেকের জীবন পরিবর্তন হবে। দেখেন, একটা চিন্তার কারণে আমি আরেকটা এক্সাম্পল নিয়ে আসতেছি। উনার নাম, উনি কেএফসির মালিক। কেএফসির মালিক কলোনেল হার্লে ডেভিড স্যান্ডার্স। উনি কিন্তু 65 ইয়ার্স যখন ওনার বয়স, তখন কিন্তু ওনার বয়স যখন 63 ইয়ার্স, তখন উনি কিন্তু একেবারে নিঃস্ব হয়ে গেছিলেন। আমি আর গল্পটা দীর্ঘায়িত করছি না। তখন উনি একবার আত্মহত্যা করার চিন্তা করেছিলেন। তখন উনি চিন্তা করলেন যে লাইফটাকে শেষ করে দিব, আমার ভিতরে কি কোনো পাওয়ার নেই, আমার কি জীবনে আর কিচ্ছু করার নেই। তখন ওনার ব্রেইনে সিগন্যাল দিল, আমি কি লাইফটাকে এভাবে নিঃশেষ করে দিব? আমি তো রন্ধন কাজে এক্সপার্ট, অর্থাৎ আমি তো রান্না করতে জানি। আমি আবার এই বয়স থেকে শুরু করব সেই রন্ধন শিল্প। দেখেন, 1965 সাল থেকে শুরু করে 1979 সাল, এই মাত্র 16-17 বছরে সে পৃথিবীর অন্যতম একজন শ্রেষ্ঠ ধনীর কাতারে চলে গেছেন, শুধুমাত্র একটা চিন্তার কারণে। যে ওনার ভিতরে একটা পাওয়ার আছে, ওনার ভিতরে একটা নলেজ আছে, যে কি উনি রান্না করতে জানে, উনি চিকেন ফ্রাই করতে জানে। তাহলে আমাদেরকেও ভিতরের এই একটা, প্রত্যেকটা মানুষের ভিতরে এরকম একটা কোয়ালিটি থাকে, একটা পাওয়ার থাকে। এটা আপনাকে আমাকে খুঁজে বের করতে হবে ইতিবাচক চিন্তা নিয়ে। যদি আমরা চিন্তা করি 65 বছর বয়স হয়ে গেছে, আমার দ্বারা কি হবে, আমি তো শেষ, ডিয়ার অডিয়েন্স। উনি যদি 65 ইয়ার্সে নতুন করে একটা বিজনেস ডেভেলপমেন্ট করে সফলতা অর্জন করতে পারে, তাহলে আপনি আমি কেন নয়? রাইট ব্রাদার্স, এরা দুই ভাই, এরা কি চিন্তা করেছিল? দেখেন, এরা চিন্তা করেছিল বিমান আবিষ্কার করবে, আকাশে উড়বে মানুষ।
এই চিন্তা, শুধুমাত্র চিন্তাই কিন্তু একসময় তাদেরকে সফল করেছে। তারা বিভিন্ন সময় 1900 সালে, 1902 সালে, 1901 সালে, 1903 সালে এমন বিভিন্ন ক্রাইটেরিয়ার বিমান আবিষ্কার করেছিল। এবং ওনারা দুই ভাই যখন রাইট ব্রাদার্স এরা দুই ভাই যখন ঘোষণা দিল যে লোহার টুকরা আকাশে উড়বে, তখন অনেকেই তাদেরকে বলেছিল ওরা দুই ভাই পাগল। বাট ওনারা চিন্তা করেছিল, তাদের চিন্তার কারণে, তাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে দেখেন আজকে কিন্তু ঠিকই আকাশে বিমান উড়ে, বিমান কিন্তু ঠিকই আকাশে উড়ে। তাহলে শুধুমাত্র ওনারা দুই ভাই সফল, তার কারণ ছিল কি? চিন্তা। পৃথিবীতে একমাত্র মানব জাতিকে আল্লাহ পাক চিন্তা করার শক্তি দিয়েছে, কল্পনা করার শক্তি দিয়েছে। পৃথিবীতে আর কোনো পশু পাখি প্রাণীকে এই ক্ষমতাটা আল্লাহ পাক দেয় নাই বলেই তাদের 1000 বছর আগে গরু যেমন ছিল, বাবুই পাখি যেমন ছিল তেমনই আছে। বাট মানুষের জীবন কিন্তু ডে বাই ডে পরিবর্তন হচ্ছে। তার একটাই কারণ, এই যে চিন্তা শক্তি, এই কল্পনা শক্তি আল্লাহ পাক মানুষের ব্রেনে দিয়েছে, মানুষকে দিয়েছে। সুতরাং ওনারা চিন্তা থেকে ওনাদের জীবন পরিবর্তন করছে। চাইলে আপনি আমিও আমাদের চিন্তার পরিবর্তন করে জীবন পরিবর্তন করতে পারবো। ডিয়ার অডিয়েন্স, তাহলে আমরা কিভাবে আমরা ইতিবাচক চিন্তাটা করব, কিভাবে কিছু বিষয় আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। যে আসলে ইতিবাচক তো থাকতেই চাই, কিন্তু চারিদিকে যে পরিবেশ, আমার ব্রেনে তো ইতিবাচক সিগন্যালের চেয়ে নেতিবাচক সিগন্যালটা বেশি এসে ভর করে। আজকে আমি এখন আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি ইতিবাচক চিন্তা করতে পারবেন, সব সময় ইতিবাচক থাকতে পারবেন। প্রথমত, ফার্স্ট অফ অল, সেলফ ইমেজ এন্ড সেলফ রিফরমেশন। নিজের ছবিটা আয়নায় দেখুন, নিজের ভিতরে কি কি নেতিবাচক উপাদানগুলো আছে, কি কি নাবোধক চিন্তা আপনার ভিতরে আছে, এটা আগে নিজেকে কারেকশন করুন। নিজের ভিতরে যত রকমের নেগেটিভিটি আছে এটা আগে রিফর্ম করবেন। ডিয়ার অডিয়েন্স, এডুকেশন এন্ড হার্ড ওয়ার্ক, আমরা যদিও হার্ড ওয়ার্ক করি না, বাট আমরা স্মার্ট ওয়ার্ক, অর্থাৎ এডুকেশনের মাধ্যমে স্মার্ট ওয়ার্ক করে আপনি আপনার চিন্তার পরিবর্তন করতে পারবেন। বই পড়ে, কিছু ভিডিও দেখেও, অনেক প্রকারের লার্নিং ভিডিও আছে, অনেক প্রকার বই আছে, এই বইগুলো পড়েও আমরা আমাদের চিন্তার পরিবর্তন করে পারি। এবং ডিসিপ্লিন মেইনটেনিং করেও আমাদের চিন্তার পরিবর্তন করতে পারি। এবং বিলিভ ইন অলমাইটি আল্লাহ এন্ড ট্রুথ, সৃষ্টিকর্তা এবং সত্য, এটার উপরে আমাদের বিশ্বাস থাকতে হবে, এটার উপর আমাদের বিশ্বাস থাকতে হবে। এখন আসবো আপনার আমার অ্যাটিটিউডটা কেমন, সবসময় আমরা কোন ধরনের অ্যাটিটিউডটা বিলং করি। আমাদের একটা অ্যাটিটিউড কি জানেন? আমি ডিয়ার অডিয়েন্স, আমি কিন্তু আপনাদের লক্ষ্য করে বলতেছি না, আপনাদেরকে ইন্ডিকেট করে বলতেছি না, আমি কিন্তু সবসময় আমার কথা বলে যাচ্ছি, আমি করে বলে যাচ্ছি, এবং মাঝে মাঝে আমাদের একটা শব্দ ব্যবহার করি। আমাদের সবচেয়ে একটা নেতিবাচক চিন্তা কি? ফেট। ফেট ফেট মানে ভাগ্য। অনেক সময় আমরা মনে করি যে সফলতা কিংবা ব্যর্থতা এটা পূর্ব নির্ধারিত। এটা কিন্তু একটা নেতিবাচক চিন্তা। সফলতা এবং ব্যর্থতা পূর্ব নির্ধারিত নয়, এখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। সফলতা এবং ব্যর্থতা পূর্ব নির্ধারিত, এটা কিন্তু আমরা মনে করে থাকি। এটার থেকে আপনাকে আমাকে বেরিয়ে আসতে হবে। এবং আমাদের সফলতা অর্জন করার জন্য কোনো ইনটেনশন থাকে না, ওইরকম ডিজায়ার থাকে না, এটার থেকে আপনাকে আমাকে বেরিয়ে আসতে হবে। এবং আমরা খুব দ্রুত সময়ে, শর্ট টাইমে অনেক টাকা ইনকাম করতে চাই, স্বল্প সময়ে আমরা সফল হতে চাই, এটাও কিন্তু আমাদের একটা ব্যাড অ্যাটিটিউড, এটার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং যে বিজনেসটা আমি করব, এই বিজনেসটা হলো একটা লার্নিং অ্যাটিটিউডের বিজনেস, অর্থাৎ এই বিজনেস থেকে আপনাকে আমাকে প্রত্যেকদিন শিখতে হবে। এই শেখার মানসিকতা আমাদের অনেকেরই থাকে না, এখান থেকে আপনাকে আমাকে বেরিয়ে আসতে হবে ডিয়ার অডিয়েন্স। এবং আমরা কিছু হেলদি অ্যাটিটিউড দেখব। ডোন্ট লুক ডাউন অন ইউর ওন বিজনেস। আমি শুধু আপনার আমার বিজনেসটার কথাই চিন্তা করব এমনটা নয়। আপনার আমার ডাউন লাইন, আমাদের ড্রিম লাইন, আমাদের অ্যাসোসিয়েটেড বিজনেসটার কথা আমাকে চিন্তা করতে হবে। আপনাকে বড় উদ্যোক্তা হতে হবে, আপনাকে হতে হবে
প্রফেশনালিজম, অর্থাৎ যেই কাজটাই আমরা করব কাজটা আমাকে প্রফেশনালি করতে হবে, এবং কিছু র্যাঙ্কও আপনাকে প্রফেশনাল যে র্যাঙ্কগুলো আছে এই র্যাঙ্কগুলো অ্যাচিভ করার অ্যাটিটিউড আপনার আমার ভিতরে থাকতে হবে। 2 নম্বরে একটা চমৎকার ইনফরমেশন, আপনার হ্যাভ এ অ্যাডিকুয়েট বিজনেস ক্যাপিটাল, পর্যাপ্ত পরিমাণ মূলধন লাগবে, এই অ্যাটিটিউড আপনার থাকতে হবে। আপনার আমার সফলতার জন্য পর্যাপ্ত পরিমাণ মূলধন প্রয়োজন। এখন মূলধন বলতে আমরা টাকা পয়সাকে বুঝি। ফরএভারের বিজনেস করার জন্য স্টার্ট আপ একটা মিনিমাম ক্যাপিটাল প্রয়োজন, কিন্তু এখানে অনেক টাকার প্রয়োজন নাই, বিগ ক্যাপিটালের প্রয়োজন নাই, বাট একটা বিগ ক্যাপিটালেরও প্রয়োজন আছে, বিগ ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে। বিগ ক্যাপিটালের প্রয়োজন নাই, বিগ ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে। তাহলে ফরএভারে যদি আপনাকে সফল হতে হলে হয় কিছু বিষয় আপনাকে এখানে ইনভেস্টমেন্ট করতে হবে। প্রথম ইনভেস্টমেন্টটা কি? টাইম, টাইমিং ইনভেস্টমেন্ট। আপনার ব্রেইনে সেট আপ দিতে হবে যে প্রতিদিন ইচ অ্যান্ড এভরি ডে অন্তত 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক আমি ফরএভারের জন্য 1 থেকে 2 ঘন্টার সময় আমি বরাদ্দ করব, এবং এই টাইমটা আপনাকে দিতে হবে প্রফেশনালি। এই অ্যাটিটিউড আপনাকে থাকতে হবে। আপনি যদি মনে করেন বা আমি যদি মনে করি যে ফরএভারের টাইম না দিয়ে আপনি সফলতা অর্জন করবেন, নট অনলি ফরএভার, পৃথিবীর কোন সেক্টর পাবেন যেই সেক্টরে সময় না দিয়ে আপনি সফল হবেন, ঠিক ফরএভারও যদি আপনাকে সফল হতে হয় এখানে আপনাকে নির্দিষ্ট পরিমাণ সময় দিতে হবে প্রফেশনালি। নাম্বার 2, যদি আপনাকে সফল হতে হয় প্রোডাক্ট, পণ্য, ইউজ অ্যান্ড শো, পণ্য ব্যবহার করতে হবে এবং এটাকে আরেকজনের আদার্স পিপলকে শেয়ারিং এর মাধ্যমে শো করতে হবে। এই অ্যাটিটিউডটাও আপনার আমার থাকতে হবে। ফরএভারের যদি আপনাকে আমাকে সফল হতে হয় তাহলে আমাদের এই ফরএভারের যে যত পণ্য আছে প্রোডাক্টগুলো ফার্স্ট অফ অল আপনার সাধ্য মতো ইউজ করে এইটার বেনিফিটটা আদার্স পিপলকে শেয়ার করতে হবে এবং এইভাবে আপনাকে কিছু প্রোডাক্ট শো করতে হবে। এই অ্যাটিটিউডটাও আপনার আমার ভিতরে থাকতে হবে। নাম্বার 3, টুলস। টুলস মানে কিছু টুলস লাগবে আপনার এই বিজনেসের জন্য। যেমন ধরেন একটা অ্যান্ড্রয়েড মোবাইল লাগবে। আপনারা যে এখন ট্রেনিং করতেছেন প্রত্যেকের হাতে নিশ্চয়ই অ্যান্ড্রয়েড মোবাইল ছাড়া তো আর ট্রেনিং আসেন নাই। আপনি যদি সম্ভব হয় একটা ল্যাপটপ বা কম্পিউটার, আপনার কাছে একটা ব্যাগ থাকবে, ব্যাগের ভিতরে কিছু প্রোডাক্ট থাকবে, একটা ডায়েরি থাকবে, একটা কলম থাকবে, একটা স্টেপলার থাকবে, কিছু প্রসপেক্টাস থাকবে, কিছু জয়েনিং ফর্ম থাকবে। ডিয়ার অডিয়েন্স, এগুলো হলো আপনার বিজনেসের টুলস। এই টুলস গুলো যদি আপনি মেনটেন করেন তাহলে কিন্তু চমৎকার বিজনেস ডেভেলপমেন্ট করতে পারবেন। অনেককেই দেখা যায় 4 হাত পানি অফিসে যায়, গেস্ট আসে প্ল্যান শো করার জন্য, আমরা আরেকজনের কাছে ভাই একটা কলম দেবেন, ভাই একটু প্রোডাক্ট ফাইলটা দিবেন, ভাই একটা কাগজ দেবেন। ডিয়ার অডিয়েন্স, আপনি কোটি টাকার বিজনেস, আপনি চেয়ারম্যান বোনাস লক্ষ কোটি টাকা এখান থেকে ইনকাম করার স্বপ্ন দেখবেন, অথচ আপনি এই টুলস গুলা মেনটেন করতে পারবেন না, তাহলে কি করে আমি সফল হব? তাহলে এই 3টা ইকুইপমেন্ট আমাদের প্রত্যেকের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমরা প্রফেশনালি একটা নির্দিষ্ট সময় দিব, কিছু প্রোডাক্ট ব্যবহার করব, প্রোডাক্টগুলো শো করব, এবং বিজনেসের জন্য এই রিলেটেড টুলস গুলো আমাদের একটা ব্যাগে সবসময় থাকতে হবে। অর্থাৎ ব্যাগটাই যেন হয় আপনার আমার একটা অফিস। নাম্বার 3, স্টেবল বিজনেস করার মানসিকতা আপনাকে থাকতে হবে। স্টেবল বিজনেস করার মানসিকতার জন্য ফার্স্ট অফ অল, নো প্রাইস কাট অর রিডাকশন। কম দামে প্রোডাক্ট সেল করা যাবে না। ডিয়ার অডিয়েন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডিস্ট্রিবিউটরের কাছে আপনি তার দেখা গেল যে সে যেই লেভেলে আছে ওই লেভেলে তাকে প্রোডাক্টের সাপোর্ট দিতে পারেন, বাট কম দামে কেউ প্রোডাক্ট সেল আমরা করব না। নিজের টাকা দিয়ে প্রোডাক্ট কিনে আরেকজনকে কম দামে সেল করব, লস করে প্রোডাক্ট সেল করব, তাহলে কি করে আপনার বিজনেসটা স্টেবল বিজনেস হবে? এটা আপনি ভাবলেন কি করে? এটার মানসিকতা আপনাকে চেঞ্জ করতে হবে। এই অ্যাটিটিউড আপনাকে আমাকে বিলং করতে হবে যে আমি আমার পণ্য নির্দিষ্ট মূল্যের নিচে সেল করব, নয়াকারে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আদার্স পিপলের যে ডিস্ট্রিবিউটর আছে তাদেরকে হাইজ্যাকিং করা, অর্থাৎ আদার্স পিপলের অনেক ডিস্ট্রিবিউটর আছে কোনো না কোনো কারণে মন খারাপ বা নেগেটিভ, তাদেরকে আপনার আমার টিমে আনার কোনো রকমের চেষ্টা আমরা করব না। এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং
দ্রুত সময়ে অনেক টাকা ইনকাম করা যায়, এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। যেহেতু আপনি একটা স্টেবল বিজনেস ডেভেলপমেন্ট করবেন, সেহেতু আপনাকে এখানে নেটওয়ার্ক মার্কেটিং এ মিনিমাম 3 থেকে 5 বছর হার্ড ওয়ার্ক করে, স্মার্ট ওয়ার্ক করে একটা রাইট বিজনেস সিস্টেম ডেভেলপমেন্ট করতে হবে। এখানে একটু সময় নিতে হবে। দ্রুত আমরা কেউ টাকা ইনকাম করব এই বিজনেস ফরএভারের অন্তত নেই। এইবার আসি আমরা নাম্বার 4, আদার্স সফল ব্যক্তিদের, অর্থাৎ অন্যান্য যত সফল ব্যক্তিরা আছে, ফরএভারের যারা সফল ব্যক্তি আছে, তাদের সফলতার হিস্ট্রি শুনে, তাদের কথা শুনে আমাদের বিজনেসটাও আমরা ডেভেলপমেন্ট করতে পারি। তাদের কাছ থেকে আমাদের লার্নিং আছে। আমরা রবটিপের কথা বলি, জোরাইদের কথা বলি, জেনিলিসের কথা বলি, আমাদের বাংলাদেশে সাইদুর রহমান, শামীম ভাইরা আছেন যারা সফল ব্যক্তি বাংলাদেশে, তাদের কাছে শেখার মাধ্যমে আপনার আমার বিজনেসটাও ডেভেলপমেন্ট করা সম্ভব। তাহলে এই অ্যাটিটিউডটা আপনার আমার থাকতে হবে যে ফরএভারে যারা সফল ব্যক্তি তারা কিভাবে সফল হলেন, এই গল্প শুনে আপনার বিজনেসটা আপনি ডেভেলপমেন্ট করবেন, এই মানসিকতাও আপনার আমার থাকতে হবে। এবং আপনার ভিশনটা ক্লিয়ার থাকতে হবে। এবং টিমের ভিতরে আপনাকে সবসময় ডুপ্লিকেশন তৈরি করার মানসিকতা থাকতে হবে, ডুপ্লিকেশন তৈরি করতে হবে। এইভাবে আপনার আমার প্রত্যেকটা কোম্পানির অ্যাক্টিভিটিসে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। কোম্পানির যত রকমের অ্যাক্টিভিটিস আছে, এই যে 3টা থেকে প্রতিদিন 4টা পর্যন্ত একটা ট্রেনিং হয়, সুপারভাইজার ডে, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার ডে, ম্যানেজার ডে, এর আগে আমাদের সাকসেস ডে হতো। প্রত্যেকটা অ্যাক্টিভিটিসে, কোম্পানির অল কাইন্ডস অফ অ্যাক্টিভিটিসে আপনাকে আমাকে অংশগ্রহণ করার মানসিকতাও আপনার আমার থাকতে হবে। আপলাইন অ্যান্ড ডাউনলাইন অ্যাটিটিউড নাম্বার 5, অর্থাৎ অনেক সময় আপলাইন আমরা কি করি, একে অপরকে দোষারোপ করি, ব্লেম দেই, সমালোচনা করি। এটা থেকে আপনাকে আমাকে বেরিয়ে আসতে হবে। আমরা কারো সমালোচনা করব না। কেউ যদি আমরা ভুল করি, আমরা তাকে সরাসরি বলবো যে আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়টা আপনার ভুল হচ্ছে, তার ভুলটা আমরা কারেকশন করে দেওয়াবো। বাট আমরা অগোচরে কেউ কারো সমালোচনা করব না, এই মানসিকতা আমাদের ডেভেলপমেন্ট করতে হবে। এবং একে অপরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। টিমের ভিতরে যদি কেউ 2cc করেন, তাকে অ্যাপ্রিসিয়েট করেন এজ এ এফডি হিসেবে। এবং একজন মান্থলি 1cc করতেছে, 1cc পার মান্থ করতেছে, তাকেও আপনাকে আমাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। এবং যারা যে র্যাঙ্কগুলো অ্যাচিভমেন্ট করে, অ্যাচিভমেন্ট করার সঙ্গে সঙ্গে তাকে আপনাকে আমাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। এই মানসিকতা প্রত্যেকের থাকতে হবে। এবং এক্সপিরিয়েন্স শেয়ার করতে হবে। যদি আপনি সফল হতে চান, আপনার এক্সপিরিয়েন্সটা ডিস্ট্রিবিউটরদের সাথে শেয়ার করবেন। কি কি এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, অর্থাৎ ফরএভার আপনি সফলতা অর্জন করতে গিয়ে আপনার কিছু গল্প আছে, কিছু নেগেটিভিটি আছে, কিছু প্রতিবন্ধকতা আছে, কিছু সফলতার হিস্ট্রি আছে। এই বিষয়গুলো টিমের মাধ্যমে টিমকেও শেয়ার করতে হবে, টিমকে শেয়ার করতে হবে। ধরুন একজন বলে ফেললো যে আপনাদের প্রোডাক্টের দাম অনেক বেশি, এটা কিন্তু একটা কমন প্রশ্ন। এখন এটার কিভাবে অ্যান্সার দিবেন, এটাও কিন্তু শেখার মানসিকতা থাকতে হবে এবং টিমকে এটাই শিখাইতে হবে। এবং কেউ কাউকে টিমের মধ্যে কেউ কাউকে আমরা জেলাস করব না। রেসপেক্ট ইউর আপলাইন, আপলাইনের প্রতি সম্মান থাকতে হবে। যদি আপলাইন, সরাসরি আপলাইন ইনঅ্যাক্টিভ থাকে, অ্যাক্টিভ আপলাইন এবং ফরএভারের যারা করে, প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরের প্রতি আপনার সম্মান থাকতে হবে। সেটা আপনার টিমের হোক, অ্যানাদার টিমের হোক, ক্রস লাইন হোক। এখানে ফরএভার একটা ফ্যামিলি, এখানে কোনো ক্রস লাইন আর আপলাইন বলে কিছু নেই। প্রত্যেকটা ব্যক্তিকে এখানে আপনাকে আমাকে সম্মান করতে হবে। এবং নাম্বার 6, এগ্রেসিভ অ্যাটিটিউড, মানে আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি থাকতে হবে আপনার আমার। আক্রমণাত্মক কি? ফোকাস অন গোল, অর্থাৎ আপনি যে গোল সেট আপ করেছেন ফরএভার থেকে, আপনি কি অ্যাচিভমেন্ট করতে চান, অ্যাচিভমেন্ট করার জন্য আপনি যে গোলটা সেট আপ করেছেন, ওই গোলের উপরে আপনাকে ফোকাস থাকতে হবে। কখনোই গোল থেকে আপনাকে ফোকাস সরাইলে কিন্তু আপনার অ্যাচিভমেন্ট হবে না। যেমন এই যে 2021 সালের আমাদের মে মাস শুরু হলো, এখন আমাদের কি ইগল পিরিয়ড শুরু হলো, ইগল পিরিয়ড শুরু হলো। আপনার আমাকে ফোকাস থাকতে হবে যে 2021-22 আমি ইগল র্যাঙ্ক অ্যাচিভমেন্ট করব।
যত বাধা, যত মানে নেগেটিভিটি আসুক না কেন, কেউ আমার ফোকাস থেকে আমাকে সরাইতে পারবে না। এই আপনার গোল যেটা সেট আপ করছেন, গোলের উপরে এগ্রেসিভ একটা ফোকাস থাকতে হবে, এবং ডিস্ট্রিবিউটরদের অ্যাচিভমেন্টের উপরও আপনাকে ফোকাস রাখতে হবে ডিয়ার অডিয়েন্স। অর্থাৎ আপনি সফল হবেন ডিস্ট্রিবিউটরের অ্যাচিভমেন্টের মাধ্যমে। ডিস্ট্রিবিউটরকে সফলতা অর্জন করিয়ে দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি আমি সফল হতে পারবো, আমাদের অ্যাচিভমেন্ট গুলো হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে ডিস্ট্রিবিউটরের অ্যাচিভমেন্টের প্রতিও কিন্তু আপনাকে ফোকাস রাখতে হবে। লাইক ধরুন, আপনি যদি ইগল ট্যুর অ্যাচিভ করার জন্য যত ক্রাইটেরিয়া আছে সবগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারেন, এবং আপনার টিমে যদি একজনকে আপনি এই ইগল ট্যুর অ্যাচিভমেন্ট করিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনি সিনিয়র ম্যানেজার ডিয়ার অডিয়েন্স। তাহলে ডিস্ট্রিবিউটরের অ্যাচিভমেন্টটা কি ফোকাস রাখা কি আমাদের জরুরি? অফকোর্স জরুরি, যদি আপনি ফরএভার থেকে সফল হতে হয়। এই অ্যাটিটিউডও আপনার আমার ভিতরে থাকতে হবে। ইমেজ, নিজেকে দেখতে হবে, নিজের ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল এই বিষয়গুলা নিজেকে নিজে সবসময় নিজের প্রতি নিজে খেয়াল রাখতে হবে, যে আপনার আমার ড্রেস কোড, আপনার ওয়ে অফ টকিং, আপনার লার্নিং অ্যাটিটিউড, আপনার ট্রেনিং সবকিছু মিলিয়ে আপনাকে এডুকেটেড করে স্মার্টলি অ্যান্ড প্রফেশনালি আপনাকে প্রেজেন্ট করতে হবে ইচ অ্যান্ড এভরি হোয়ার। এই মানসিকতা আপনার আমার থাকতে হবে। পজিটিভ মাইন্ডসেট ইন বিজনেস, অর্থাৎ ফরওয়ার্ড লিভিং প্রোডাক্ট এটা আমাদের একটা ওন বিজনেস। ওন বিজনেসে আপনি সফল হতে গেলে এখানে আপনার মাইন্ড সেট আপ রাখতে হবে। মাইন্ড সেট আপ কিভাবে করব? আপনাকে হতে হবে সাহসী, ভীতু থেকে হতে হবে সাহসী, এখানে ভয় পেলে চলবে না, এবং ডোন্ট নো টু নো, অজানা থেকে জানতে হবে। প্রতিনিয়ত আপনাকে আমাকে জানার মানসিকতা থাকতে হবে যদি আপনি এখানে বিজনেসে মাইন্ড সেট আপ করতে চান। কারণ সময়ে সময়ে দেখা যাচ্ছে আমাদের কোম্পানির অনেকগুলা নোটিশ আছে, কোম্পানির অনেকগুলা পলিসিতে চেঞ্জ হয় বিভিন্ন। এটা যদি আপনি আমি না জানি, তাহলে আপনি আমি টিমকে সেটা জানাইতে পারবো না ডিয়ার অডিয়েন্স। তাহলে এই জানার মানসিকতা থাকতে হবে, এটা আপনাকে মাইন্ড সেট আপ করতে হবে। এবং ক্যান ডু টু ক্যান ডু, পারি না এটার থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, পারি, আমি পারবো, এই মানসিকতা আপনাকে তৈরি করতে হবে। পার্ট টাইম টু ফুল টাইম, অর্থাৎ পার্ট টাইম কাজটা করতে পারবেন, পার্ট টাইম করতে করতে একসময় এখানে আমরা কাজটা ফুল টাইমও করতে পারি, এই মানসিকতা থাকতে হবে। ফাইনালি, বি ফিল প্রাউড অফ ইউর সেলফ উইথ ফরএভার, এই কথাটা আমি সবসময় খুব জোরালো ভাবে বলতে থাকি। আপনাকে প্রাউড ফিল করতে হবে, ইয়েস আই এম ফরএভার। এটা আপনার অন্তর থেকে ভালোবাসতে হবে। যদি হার্ট থেকে এই ভালোবাসা না আসে, তাহলে কিন্তু আপনার সফলতা অনেক বিলম্বিত হবে। মন থেকে এই ভালোবাসাটা আপনাকে আসতে হবে, যে ফরএভার এই কথাটা যেন গর্বের সহিত আমি বলতে পারি। অনেককেই দেখেছি, ভাই কি কাজ করেন বা কোন কোম্পানিতে আছেন, বলে ভাই আসি ওই আমেরিকান একটা কোম্পানিতে আসি আর কি, ওই ফরএভার নাম। ডিয়ার অডিয়েন্স, আপনি সফলতা অর্জন করবেন ফরএভারের মাধ্যমে, আপনি লাইফ চেঞ্জিং করবেন, অথচ ফরএভারের নামটা আপনি প্রাউড ফিল করে উচ্চারণ করবেন না। এটা কি করে হয় ডিয়ার অডিয়েন্স? সুতরাং আজ থেকে আমরা এই মানসিকতা তৈরি করব, ইয়েস আমি আমেরিকান একটা হেলথ এন্ড ওয়েলনেস ইন্ডাস্ট্রিতে কাজ করি, যে কোম্পানির নাম ফরএভার লিভিং প্রোডাক্ট। এইভাবে আপনাকে বলতে হবে ডিয়ার অডিয়েন্স, এই মানসিকতা আমাদের থাকতে হবে। এইবার আমরা একটু সাবধানতা অবলম্বন করব, আমাদের একটু সাবধান হতে হবে। কশন কশন, বি কেয়ারফুল। আপনি আমি যে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আছি, এখানে কাজ করতে গিয়ে বিভিন্ন নেটওয়ার্ক মার্কেটিং, মানি রোটেটেড নেটওয়ার্ক মার্কেটিং, অনেক কোম্পানির ইনভাইট আপনি পাবেন। তাদের কাছ থেকে আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে ডিয়ার অডিয়েন্স। এবার আমি 5 কি টু ইয়োর সাকসেস, অর্থাৎ সফলতা অর্জনের জন্য 5টি কি পয়েন্ট আপনাদের সামনে এখন তুলে ধরবো। 5টি কি পয়েন্ট, অর্থাৎ বিল্ড পজিটিভ অ্যাটিটিউড টু পারফর্ম দ্য 5S। যদি আপনি এই 5S অর্থাৎ 5 সাকসেস কম্পোনেন্ট পয়েন্ট যদি আপনি ফলো করতে পারেন, আমার বিশ্বাস আপনি ফরএভার থেকে সব রকমের অ্যাচিভমেন্ট অ্যাচিভ করতে পারবেন।
নাম্বার 1S স্কুলিং, মানে লার্নিং করতে হবে আপনাকে, লার্নিং এর অ্যাটিটিউড থাকতে হবে। তো লার্নিং এর অ্যাটিটিউড, লার্নিং কোত্থেকে করবেন? স্কুল থেকে। স্কুল মানে এই যে ট্রেনিং, ফরএভার লিভিং প্রোডাক্ট প্রত্যেক দিন 3টা থেকে 4টা একটা ট্রেনিং করায়। এখানে আপনাকে লার্নিং করার জন্য এখানে ট্রেনিং করাইতে হবে, ট্রেনিং করতে হবে। আপনি ট্রেনিং জুমে গ্রুপেও ট্রেনিং করাইতে হবে, ট্রেনিং করতে হবে। কেন? আপনি আগে শিখবেন, টিমকেও শিখাইতে হবে। তাহলে এখানে আমাদের কি করতে হবে? ট্রেনিং গুলা করতে হবে। ফার্স্ট অফ অল, অনেকে আমরা মনে করি অনেক ট্রেনিং করেছি, অনেক কিছু জেনে গেছি। ডিয়ার অডিয়েন্স, ওটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। প্রতিদিন আপনাকে লার্নিং এর অ্যাটিটিউড থাকতে হবে। নাম্বার 2, শেয়ারিং এন্ড সেলিং প্রোডাক্ট, অর্থাৎ পণ্য শেয়ারিং এর মাধ্যমে আমরা কিছু পণ্য সেল করব, এই মানসিকতা আমাদের থাকতে হবে। যেমন কোম্পানির পলিসিতেই বলে দেওয়া আছে যে 20 to 30 কাস্টমার থাকবে যাদের কাছে আপনি রিটেইল সেল করে 4cc করবেন। তাহলে আমরা যদি এই পণ্যটা আরেকজনকে শেয়ারিং না করি, তাহলে কি আমরা সেল করতে পারবো? কেউ আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করবে না। তাহলে এই শেয়ারিং করার মানসিকতা আমাদের থাকতেই হবে। নাম্বার 3, স্পন্সর, অর্থাৎ হেল্পিং আদার্স পিপলকে হেল্প করার জন্য, আদার্স পিপলের লাইফটাকে চেঞ্জ করার জন্য আপনাকে প্রতিনিয়ত স্পন্সর করতে হবে, অর্থাৎ জয়েনিং করাইতে হবে। এই মানসিকতা আমাদের থাকতে হবে। তাহলে আমরা কি প্রথম হলো আমরা লার্নিং করব, লার্নিং করে আমরা প্রোডাক্ট শেয়ারিং এর মাধ্যমে, প্রমোটিং এর মাধ্যমে সেল করব এবং আমরা জয়েনিং করাবো, স্পন্সর করব। তাহলে 2 নাম্বার এবং 3 নাম্বার পয়েন্টে কি আছে? শেয়ারিং অর সেলিং, 3 নাম্বার পয়েন্টে স্পন্সরিং। এই দুইটা সেক্টরে কি করতে হবে? এই দুইটা সেক্টর নিয়ে আপনাকে কাজ করতে হবে। ফার্স্ট এখানে কি করতে হবে? সার্ভিস দিতে হবে। 1 মিনিট, কার জন্য ভিডিওটা একটু অফ আছে, বন্ধ আছে। হ্যাঁ, তাহলে আমরা যেখানে ছিলাম, সার্ভিস, 4 নম্বর এস কি? সার্ভিস দিতে হবে। কাদেরকে সার্ভিস দিবেন? কাস্টমার সার্ভিস এন্ড ডিস্ট্রিবিউটর সার্ভিস। এই জায়গাটায় কিন্তু আমরা অনেক সময় ভুল করি। আমরা কাস্টমারকে সার্ভিস দেই না, আমরা ডিস্ট্রিবিউটরকে 2cc করার পরে তাকে আর সার্ভিস দিচ্ছি না। তাকে কিভাবে বিজনেসটা ডেভেলপমেন্ট করতে হবে, কিভাবে অনলাইনে জয়েনিং করানো যায়, কিভাবে অনলাইনে প্রোডাক্ট পারচেস করা যায়, এই বিষয়টা কিন্তু তাদেরকে আমরা শিখিয়ে দেই না। এবং কাস্টমারও যে অনলাইনে অর্ডার করে প্রোডাক্ট পারচেস করতে পারবে, কিংবা আপনাকে কাস্টমারের সরাসরি হলেও তাকে প্রোডাক্ট সার্ভিসটা দিতে হবে। তাহলে এই দুইটা সেক্টরে যদি আমি সার্ভিস না দেই, তাহলে সফলতা আমাদের হাতে আসবে? কখনোই না। তাহলে আমরা কি? কাস্টমার এন্ড ডিস্ট্রিবিউটর, অল কাইন্ডস অফ সাপোর্ট এন্ড সার্ভিস দেওয়ার মানসিকতা আপনার থাকতে হবে। এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আপনাকে এখানে কাজ করতে হবে। 5S, সিস্টেম। এখানে সিস্টেম বলতে কোম্পানির সিস্টেম বলতে কোম্পানির মার্কেটিং প্ল্যান এন্ড কোম্পানির যে পলিসি আছে, এই পলিসি মোতাবেক আপনাকে কাজ করার মানসিকতা থাকতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা কোম্পানির পলিসিকে তুয়াক্কাই করি না। ডিয়ার অডিয়েন্স, কোম্পানির ফরএভার লিভিং প্রোডাক্ট হচ্ছে একটা প্ল্যাটফর্ম। ফরএভার লিভিং প্রোডাক্ট সারা বিশ্বের প্রত্যেকটা মানুষকে প্রোডাক্ট এন্ড বিজনেস অপরচুনিটি দিয়ে থাকে। বাট এই প্রোডাক্ট এন্ড বিজনেস অপরচুনিটি আপনি প্রোডাক্ট ইউজ করে আপনার লাইফ চেঞ্জ করবেন কি করবেন না, আপনি সিদ্ধান্ত নেবেন। যদি আপনি কাজ করেন তাহলে আপনার জীবনের সফলতা অর্জন আপনি করতে পারবেন। বাট এই জায়গায় মার্কেটিং প্ল্যানটা এবং কোম্পানির পলিসিটা আপনাকে মেনে চলতেই হবে। ডিয়ার অডিয়েন্স, তাহলে এই 5H যদি আপনি পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে মেইনটেইন করেন, আমার বিশ্বাস আমরা প্রত্যেকেই সফল হব। এই আজকের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হলো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ অল অ্যাটিটিউড। আপনার আমার সফলতার জন্য এই 5 অ্যাটিটিউড আমাদের থাকতে হবে। অর্থাৎ এই 5টা অ্যাটিটিউড যদি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা প্রতিদিন মেইনটেইন করি, তাহলে আমরা ইনশাল্লাহ সফল হব, এটা আমার বিশ্বাস। এখন আমি কিছু শব্দ দেখাবো। সাম ওয়ার্ডস ক্যান চেঞ্জ ইউর লাইফ। কিছু শব্দ, কিছু কথা আপনার আমার জীবন পরিবর্তন করতে পারে, আমার চিন্তার পরিবর্তন ঘটিয়ে দিতে পারে। ডিয়ার অডিয়েন্স, সেটা কেমন? কিছু কথা আপনার আমার
চিন্তার পরিবর্তন করে দিতে সক্ষম। সেটার মধ্যে প্রথম দেখেন, পৃথিবীতে যত তালা তৈরি হয়েছে, চাবি তৈরি হয়নি, চাবিও কিন্তু তৈরি হয়েছে। আই মিন দ্যাট, আমি কি বলতে চাচ্ছি জানেন? নো ওয়ান উইল ম্যানুফ্যাকচার এ লক উইদাউট এ কি। কেউ তালা বানায় না চাবি না বানিয়ে। অর্থাৎ তালা আছে যেহেতু চাবি থাকবেই। তদ্রূপ পৃথিবীতে এমন কোন সমস্যা নেই যেটার সমাধান নেই। আল্লাহ পাক সমস্ত কিছুর সমাধান রেখেছে। আপনাকে এই মানসিকতা থাকতে হবেই যদি ফরওয়ার্ড থেকে আপনাকে সফল হতে হয়। অল কাইন্ডস অফ অনেক ধরনের প্রবলেম আসবে, বাট এটার যে সমাধান আছে, এই অ্যাটিটিউড আপনার আমার ব্রেইনে থাকতে হবে। যেমন চাঁদ এবং সূর্য, এখানে কি বলা হয়েছে? কেউ কারোর সাথে কম্পেয়ার করবেন না। সাইদুর রহমান শামীম ভাই বাংলাদেশের বর্তমানে টপ আনার, এবং উনি অলরেডি সোয়ারিং ইগল অ্যাচিভার। তার সাথে আপনাকে কম্পেয়ার করবেন না কখনোই। আপনি আপনার অর্জনের মাধ্যমে, অ্যাটিটিউড পরিবর্তনের মাধ্যমে আপনার জীবন পরিবর্তন করবেন। কিভাবে? দেখেন, আপনার চাঁদ যেমন তার প্রয়োজনে জেগে ওঠে, সূর্য তার প্রয়োজনে জেগে ওঠে। ঠিক কেউ কারোর সাথে আমরা তুলনা করব না, বাট নিজের সাথে নিজে কম্পিটিশন করব। ইয়েস, সাইদুর রহমান শামীম পেরেছে, আমিও পারবো। এই কম্পিটিশনে থাকেন। আর কি ওয়ার্ড আছে দেখেন, এখানে একটা শিপ। এই শিপ আমরা কি ফরএভার কি একটা জার্নি, এর কি কিন্তু ডেস্টিনেশন নেই। এক দল লোক নিয়ে আমরা সফলতার অর্জন করতে চাই, বাট এই জার্নিতে অনেক বাধা থাকবে, অনেক বিপত্তি থাকবে, অনেক ঝড় থাকবে, অনেক প্রতিবন্ধকতা থাকবে, বাট এটাকে আপনাকে আমাকে মোকাবেলা করতে হবে। আপনি যদি সফলতা অর্জন করতে চান, ধরেন এই শিপ নিয়ে সাগরে বেরিয়ে পড়েছে, এখন হঠাৎ করে ঝড় চলে এসেছে, এখন যিনি ক্যাপ্টেন আছেন তিনি যদি প্রপারলি রাইট ওয়েতে হ্যান্ডেলিং করে, স্টিয়ারিং মেইনটেইন করে নোঙ্গরে যেতে না পারেন, তাহলে তো শিপ ডুবে যাবে। কারণ ইউ আর দ্য ক্যাপ্টেন অফ ইউর শিপ। আপনার একটা টিম আছে, টিমের ক্যাপ্টেন আপনি, টিমের লিডার আপনি। করোনা নামক জীবাণুর কারণে সারা পৃথিবী স্থবির, অফিসে যেতে পারতেছি না, অফিসে দাঁড়াইতে পারতেছি না। এইটাকে যদি আপনি ফোকাসে নিয়ে যান, তাহলে কিন্তু আপনার এই টিম কিন্তু একসময় ডিমোটিভেট হয়ে যাবে। সবসময় মনে রাখবেন, আপনি আপনার টিমের লিডার। আপনি এক দল যাত্রী নিয়ে সফলতার জার্নি স্টার্ট করেছেন। গন্তব্যে আপনাকে পৌঁছাইতে হবে। যত বাধা আসুক, যত রকমের প্রতিবন্ধকতা আসুক, যতই ঝড় আসুক, তবেই কিন্তু আমি সফল হব। এখন ঝড় দেখে যদি আপনি মুখ ফিরিয়ে নিয়ে যান, অন্য কোম্পানিতে মুখ ফিরিয়ে নিয়ে যান যে ফরএভার করব না, তাহলে কিন্তু আপনার সফলতা হবে না। আপনাকে পরিবর্তনের মোকাবেলা করে তবেই কিন্তু আপনাকে গন্তব্যে পৌঁছাইতে হবে। দেয়ার ওয়ার্ড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আমরা আরেকটা কাজ করব না, সেটা হলো অপরের দিকে আঙ্গুল তুলব না। অর্থাৎ এখানে বলা হয়েছে অন্যের ভুল ধরা, ইজি টু জাজ দ্য মিস্টেক অফ আদার্স। আমরা কি করি জানেন? অন্যের ভুল ধরাটা কিন্তু ভেরি ইজি, বাট নিজের ভিতরে যে কিছু ভুল আছে এটা কিন্তু আমরা রিকগনাইজ করতে পারি না। ডিয়ার অডিয়েন্স, কখনোই আমরা অন্যের ভুল ধরবো না, অন্যের ভুল ধরে সমালোচনা করব না। হ্যাঁ, অন্যের ভুল দেখলে আমরা এটা সংশোধন করে দিব, বাট সমালোচনা করব না। নিজের ভিতরেও কিছু ভুল থাকে, আমাদের প্রত্যেকের ভিতরে কিছু ভুল থাকে, এটাকে রিফর্ম করতে হবে, এটাকে কারেকশন করতে হবে। এবং সফলতা দেরিতে আসতে পারে। কেউ 6 মাস এখানে ম্যানেজার হয়, কেউ 2 বছর সময় লাগে ম্যানেজার হতে, কারো এখানে 3 বছর সময় লাগে ম্যানেজার হতে। এই জায়গায় আপনাকে ভেঙে পড়লে চলবে না, আপনাকে লেগে থাকতে হবে। কিছু ছবি দেখাবো যা কিনা আমাদের চিন্তার পরিবর্তন করতে সক্ষম। দেখেন এই ছবিগুলা, কত মানুষ আছে এখনো, এই যে উত্তপ্ত রোদ, প্রচন্ড গরমের মধ্যে দেখবেন কিছু মানুষ আছে ইট ভাঙতেছে, বাচ্চারাও আছে, বাবা মায়ের সাথে বাচ্চা ওইটা ভাঙতেছে। ডিয়ার অডিয়েন্স, দেখুন, আপনার কি একবার ইচ্ছা করে না সমাজের এই অবহেলিত,
এই সুবিধা বঞ্চিত মানুষগুলোকে একটু সহায়তা করতে এই মানসিকতাও আপনাকে আমার থাকতে হবে। কিছু লোক এইভাবে ডাস্টবিনে ময়লা আবর্জনা কুড়িয়ে জীবিকা নির্বাহ করে, এদেরকে সহায়তা করার মানসিকতা আপনাকে আমাকে থাকতে হবে। কিছু লোক আছে দেখবেন এইভাবে রাস্তায় ভিক্ষা করে খাচ্ছে, অসহায় মানুষ গরমে রাস্তায় শুয়ে আছে, এবং দেখেন একজন লোকের পা নেই, কত কষ্টে, দেখেন ভাই বোন, একজন ছেলে রাস্তা ফুটপাশে ভাই বোনকে পেয়ে কত আনন্দে আহ্লাদিত। আর আমরা করোনার মধ্যে ভাই বোনকে বাসায় আমন্ত্রণ করি না, না জানি কি হয়। একজন বাচ্চা সামান্য কিছু ত্রাণ সহায়তা পেয়েছে লকডাউনের মধ্যে, দেখেন বাচ্চাটা কত খুশি। আর আমরা অনেক পেয়েও আমরা খুশি না। অট্টালিকার মধ্যে বসে অ্যান্ড্রয়েড মোবাইলে ট্রেনিং করতে পারতেছি, তারপরে বলি আমাদের কিছু নাই, যতটুকু আছে ততটুকু নিয়ে স্যাটিসফাইড থাকুন। এই দৃষ্টিভঙ্গি আমাদের প্রত্যেকের থাকতে হবে। নিক ভুজিসিক, যার দুটি হাত নেই, যার দুটি পা নেই, জন্মগতভাবে যিনি হাত এবং পা বিহীন দুনিয়া এসেছেন, এই নিক ভুজিসি এখন ওয়ার্ল্ডের একজন অন্যতম সেরা মোটিভেটর। ওনার ট্রেনিং করার জন্য 6 মাস আগে থেকে বুকিং দিতে হয়। এই নিক ভুজিসিকেও কিন্তু একসময় আত্মহত্যা করতে চেয়েছিলেন, তার বয়স যখন 17 বছর। তখন তিনি চিন্তা করেছিলেন, এত কষ্ট করে আমার হাত নেই পা নেই, এত কষ্ট করে আমার বাবা মা আমাকে লালন পালন করেছে, আমি যদি আত্মহত্যা করি আমার মা বাবা অনেক কষ্ট পাবে, আমি মা বাবাকে কষ্ট দিতে চাই না। এই চিন্তার কারণে সে আত্মহত্যা করেনি। দেখেন, একটাই চিন্তা, ইতিবাচক চিন্তা করেছে, তার মা বাবা কষ্ট পাবে, এই চিন্তাটা থেকে সে আত্মহত্যা থেকে ফিরে এসেছে। তাহলে সেই আত্মহত্যা থেকে ফিরে এসেছে এখন নিক ভুজিসিক, ওয়ার্ল্ডের একজন অন্যতম সেরা মোটিভেটর স্পিকার, মোটিভেশনাল স্পিকার। আর ইউ কমপ্লেনিং? এখনো কি আপনি কমপ্লেন করবেন যে আমার এই নেই, আমার সেই নেই? এই ক্ষণস্থায়ী দুনিয়ায় আপনার যা আছে, যেইটুকু আছে, এটুকু নিয়েই আপনি সুখী থাকুন এবং সফলতা অর্জন করার জন্য যা কিছু করার প্রয়োজন রাইট ওয়েতে করুন। ইনশাল্লাহ আমি সফল হবই। বর্তমানে ভোগবাদীর দুনিয়ায় এমন একজন ব্যক্তির একটা কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে, ফরএভার লিভিং প্রোডাক্ট, রেক্সমন, আই স্যালুট হিম। 1978 সালে সে তার একটা জার্নি স্টার্ট করেছিলেন, বাই হেল্পিং আদার্স গেট হোয়াট দে ওয়ান্ট, ইউ গেট হোয়াট ইউ ওয়ান্ট। অর্থাৎ আদার্স পিপলকে সফলতার মাধ্যমে, আদার্স পিপল যা পেতে চায় সেটা পাইয়ে দেওয়ার মাধ্যমে আপনি আপনার জীবনের সফলতা অর্জন করতে পারবেন। অর্থাৎ আপনি যা চান, আদার্স পিপল যা চায় সেটা যদি আপনি পাইয়ে দিতে পারেন, তাহলে আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন। দেখেন কি চিন্তা, কি ফিলোসফি! এই একটা ফিলোসফিকে কেন্দ্র করে উনি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট করেছেন এবং ফরএভার লিভিং প্রোডাক্টের পণ্যগুলো 1978 সাল থেকে সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই চিন্তা চেতনা থেকে আজকে বিশ্বের 170টা দেশে মোর দ্যান 20 মিলিয়ন পিপল কিন্তু সফলতার সারিতে আছে। তাহলে আমরা আদার্স পিপলকে হেল্প করার মাধ্যমেও আমাদের জীবন পরিবর্তন করতে পারি। রেক্সমনের এই থিওরি অনুযায়ী কিভাবে আদার্স পিপলকে এইভাবে আপনি তুলে নিয়ে আসেন উপরে। যিনি ফিজিক্যাল বেনিফিট চান তাকে প্রোডাক্ট দেন, যিনি ফাইন্যান্সিয়াল বেনিফিট চায় তাকে বিজনেস অপরচুনিটিটা এইভাবে দেন। তবেই কিন্তু কি হবে জানেন, আপনার লাইফ ধন্য হবে। লাইফ স্যালুটস ইউ হোয়েন ইউ মেক আদার্স হ্যাপি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার জীবন ধন্য হবে কখন? যখন আপনি আদার্স পিপলকে হ্যাপি করতে পারবেন, আদার্স পিপলকে স্যাটিসফাইড করতে পারবেন। এটা শুরু হবে আপনার ফ্যামিলি থেকে। যদি আপনার ফ্যামিলির প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফুটাইতে পারেন, তবেই কিন্তু আপনার জীবন ধন্য। এরপর আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, চেনা অচেনা, যত বেশি মানুষের মুখে আপনি হাসি ফুটাইতে পারবেন, ততই আপনার জীবন হবে ধন্য এবং আপনি হবেন সফল। ডিয়ার অডিয়েন্স, তাহলে ফরএভার লিভিং প্রোডাক্ট এই কথাটাই বলে যে আপনি আদার্স পিপলকে হেল্প করুন। এই মানসিকতা যার আছে যে আদার্স পিপলকে ফাইন্যান্সিয়ালি ফ্রি করার জন্য আমি কাজ করব, তবে অটোমেটিক্যালি আপনি সফল হবেন। এই মানসিকতা, এই দৃষ্টিভঙ্গি আমার থাকতে হবে এবং ডিস্ট্রিবিউটরদেরকে ফলো আপ করতে হবে। এবং ফরএভারে সফল হতে হলে আমি ইগল, এবং আমি প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, ইগল এবং আমাদের আরেকটা আছে বনের রাজা লায়ন, এদের অ্যাটিটিউডটা নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, পাখিদের রাজাকে,
পাখিদের রাজা ঈগল। কেন পাখিদের রাজা ঈগল জানেন? অনেকেই জানেন, তারপর আমি শেয়ার করতেছি। পাখিদের রাজা, রাজাদের রাজা ঈগল, তার প্রথম কারণ ভিশন। ঈগলের ভিশন ক্লিয়ার। তা ফরএভারে আপনার ভিশন ক্লিয়ার থাকতে হবে। ফরএভার যদি আপনার ভিশন ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আপনার অ্যাচিভমেন্ট আসবে না। ফরএভারের রবকিপ যে কোটি টাকার চেক পেল, অর্থাৎ প্রায় 12 কোটি টাকার চেক পেল, 14 লক্ষ ইউএস ডলারের যে একটা বোনাস, চেয়ারম্যান বোনাস চেক পেল, এটা কি করে সম্ভব হয়েছে? কারণ ওনার ভিশন ক্লিয়ার ছিল। কেন ভিশন ক্লিয়ার ছিল? ডিউ টু মার্কেটিং প্ল্যান। মার্কেটিং প্ল্যানটা যদি আপনার আমার ক্লিয়ার থাকে তবেই আপনি আমার ভিশন ক্লিয়ার হবে। তাহলে আমাদের যদি এখানে সফল হতে হয় আমাদের ভিশনটাকে ক্লিয়ার করতে হবে যে আমি কোন প্ল্যাটফর্মে আসছি, এই প্ল্যাটফর্ম থেকে কি কি র্যাঙ্ক, কি কি অ্যাচিভমেন্ট অ্যাচিভ করা যায়, যত প্রকারের ইনসেনটিভস আছে এটা অ্যাচিভ করা সম্ভব যদি আপনি আমি মার্কেটিং প্ল্যানটা ক্লিয়ারলি বুঝতে পারি। তাহলে আমাদের ভিশন ক্লিয়ার হবে, আমরা ফরএভারের রাজা হব। কারেজ থাকতে হবে আপনাকে, আপনার আমার সাহস থাকতে হবে, সাহসী হতে হবে আপনাকে আমাকে। এই যে মনে করেন এখন 5টা প্রোডাক্ট আছে, আই এম নট ডিজার্টেড, 5টা প্রোডাক্ট ইজ এনাফ। বিশ্বাসও থাকতে হবে যে হ্যাঁ প্রোডাক্ট আমাদের আসতেছে। বর্তমানে যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট নিয়ে কাজ করার মানসিকতা আমাদের থাকতে হবে, এবং আমাদের যে প্রোডাক্ট আসতেছে এটার প্রতিও বিশ্বাস আপনাকে থাকতে হবে। এন্ডিউরেন্স, আপনাকে সহনশীল হতে হবে। এই যে প্রোডাক্ট শর্টেজ, করোনা, অ্যাচিভমেন্টের জন্য অনেক সময় লেগে যেতে পারে। তাহলে আপনাকে এন্ডিউরেন্স, সহনশীলতার মানুষের থাকতে হবে। পাশাপাশি আপনার নার্সারিং থাকতে হবে। এই 4টা বিষয় যদি আপনার ভিতরে ইতিবাচক চিন্তা নিয়ে আপনি ডেভেলপমেন্ট করতে পারেন তবে আপনি পাখিরা যেমন ঈগল যেমন পাখির রাজা, আপনিও হবেন ফরএভারের রাজা। ঈগল। এবার আমরা দেখবো লায়ন। লায়নের অ্যাটিটিউড কি? লায়নের চেয়ে কিন্তু অনেক হিংস্র, অনেক বড়, অনেক দেখতে অনেক সুন্দর পশু কিন্তু বনে আছে। কিন্তু লায়ন কেন বনের রাজা জানেন? অনলি ওয়ান রিজন, অ্যাটিটিউড। ঈগল পাখিদের রাজা, তার কারণ কি জানেন? অনলি ওয়ান রিজন, অ্যাটিটিউড। অ্যাটিটিউড। তাহলে আমরা লায়ন কেন রাজা? লায়ন সাহসী, আপনাকে আমাকে হতে হবে সাহসী। স্ট্রেংথ, ব্রেভারি অ্যান্ড লিডারশিপ। লায়নের ভিতরে কিন্তু লিডারশিপ কোয়ালিটি আছে। আপনাকে আমাকেও ফরএভারে যদি সফল হতে হয়, আমরা লিডার, আমাদেরকে লিডারশিপ কোয়ালিটি আমাদের ভিতরে থাকতে হবে। যদি আপনি যে শিপটা নিয়ে গন্তব্যে একটা সফলতার জার্নি শুরু করেছেন, ওই শিপে আপনাকে প্রত্যেকটা ব্যক্তিকে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য, প্রত্যেকটা ব্যক্তিকে সফলতা অর্জন করে দেওয়ার জন্য লিডারের দায়িত্ব পালন করতে হবে আপনাকে, 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 আমাকে, আমাকে, আমাকে। আমি যদি লিডার না হই, আমার ভিতরে যদি লিডারশিপ কোয়ালিটি না থাকে, তাহলে কিন্তু আমরা সফল হতে পারবো না। আমাদের এই অ্যাটিটিউড থাকতে হবে, লিডারশিপ অ্যাটিটিউড, লিডারশিপ কোয়ালিটি আমাদের থাকতে হবে। আমাদের বিশ্বাস থাকতে হবে সিস্টেমের প্রতি, বিশ্বাস থাকতে হবে কোম্পানির প্রতি, এবং ফাইনালি নো ইউর সেলফ, নিজেরকে চিনুন, বিলিভ ইউর সেলফ, এবং নিজের প্রতি বিশ্বাস রাখুন। ডিয়ার অডিয়েন্স, আপনার আমার প্রত্যেকের ভিতরে একটা পাওয়ার আছে, এই পাওয়ারটাকে খুঁজে বের করুন এবং আপনার প্রতি বিশ্বাস রাখুন। নিজের প্রতি যদি বিশ্বাস না থাকে তাহলে আমরা অসফল থেকে যাব। ডিয়ার অডিয়েন্স, আশা করি অ্যাটিটিউড সম্পর্কে আপনাদের সামনে যে বিষয়গুলো আলোচনা করলাম আপনাদেরকে কিঞ্চিত হলেও বুঝাইতে সক্ষম হয়েছি। আসুন সবাই মিলে এইভাবে হাতে হাত রাখি, বিল্ড এ টিম। টিম মিন্স টুগেদার এভরিওয়ান অ্যাচিভ মোর। একা একা আমি জিতবো এই মানসিকতা যার আছে তিনি, আমি বলবো এই ফরএভার থেকে তিনি অন্য কোম্পানি করেন বা ফরএভার থেকে আপনি কুইট করতে পারেন। একা একা এখানে সফল হওয়া যায় না।
টিম, এইভাবে প্রত্যেকে আপনার টিমে হাতে হাত রেখে কমিটমেন্ট করেন। টুগেদার এভরিওয়ান অ্যাচিভ মোর। সবাই মিলে আমরা এখানে কি করব? অ্যাচিভমেন্ট করব, সবাই মিলে অ্যাচিভমেন্ট করব, কারণ এটা একটা উইন উইন সিচুয়েশন বিজনেস। তো আমি সবার প্রতি অনুরোধ করব, সবসময় ইতিবাচক চিন্তা করব, মন থেকে ইতিবাচক চিন্তা আপনার ইতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে, যা কিনা আপনার আমার জীবন পরিবর্তন করবে। সবার সুস্বাস্থ্য এবং ভালো বিজনেস কামনা করি। আমি কখনোই কাউকে ইন্ডিকেট করে কথা বলিনি। যদি আমার কথায় কারো বিন্দুমাত্র কোনো উপকার হয় তাহলে আমি ধন্য হব। আর আমার কথায় কেউ মনে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি মোহাম্মদ সরোয়ার হোসেন, আপনাদের মতো একজন এফবিও। 2017 সালের অগস্ট মাসে প্রোডাক্ট ইউজ করার জন্য ফরএভার এসেছিলাম। প্রোডাক্ট ইউজ করার পরে হেলথ বেনিফিট পাওয়ার মাধ্যমেই আজকে আমি এখানে ফরএভারটাকে আমার ক্যারিয়ার হিসেবে নিয়েছি। এবং আমি সবসময় ইতিবাচক চিন্তা হৃদয়ে এবং মস্তিষ্কে ধারণ করি।